नमस्कार बंधुरा आमार रान्नाघरे सबाइके स्वागत। आज के आबार एक नतून रान्ना करते चले एसेछि। हाँ आपनारा देखेई बुझते पाच्छेन जे आज के आमी मोचार किछु करते चलेछि। मोचार तो आमरा घंट खाई, चिंगड़ी माछ दिए मोचा खाई, अनेक रकम बा बड़ी दिए अर्थात मटर डालेर बड़ा दिएও मोचार तरकारी खाई। किन्तु आज के आमी जे रान्नाटा करब सम्पूर्ण आलादा एकटा रान्ना। सेई रान्नाटा हलो मोचार ढोकार डालना। तार जोन्नो आमी बाजार थेके एकटा मोचा किने निये एसेछि। सेई मोचाटा आजके कोटाकुटिर कोनो झामेला नेই, शुधु कि करब आपनारा खाली देखे निন। अच्छा तार आगे आमी बाटीते एकटु जल दिएछि, जल दिए रेखे दिएछि। এই জলেতে আমি হাফ চামচে হলুদ আর হাফ চামচে নুন দিয়ে দিলাম। হাতেতে আমি একটু সরষের তেল নিয়েছি, নিয়ে হাতটাই ভালো করে তেলটা মেখে নিচ্ছি। এর আগে আমি কিন্তু আপনাদের মোচা কিভাবে কুটতে হয় সেটা দেখিয়েছি, তবু আজকে আমি আরেকবার মোচাটা কিভাবে কি করব সেইটা একটু দেখিয়ে নিচ্ছি। কিছুই নয়, মোচাটার এরকম যে পাপড়ি মতন একটা আছে, এই পাপড়ি মতনটাকে ছাড়িয়ে নেব, আর একটা ফুল আছে এই ফুলটাকে ছাড়িয়ে নেব, নিয়ে হলুদ জলে ফেলে দিচ্ছি। এরকমভাবে আমি মোচাটাকে আগে ছাড়িয়ে নেব। দেখুন মোচাটাকে আমি সম্পূর্ণ ছাড়িয়ে নিয়েছি। নুন হলুদ জলে আপনাদের আগেই দেখিয়েছিলাম, জলের মধ্যেতে ভিজিয়ে রেখে দিয়েছি। আর এইটুখানি মোচা আমি ছাড়াইনি, কারণ এটা আর ছাড়ানো যাবে না, এবার এটাকে কুচাতে হয়। তা আমি আজকে বলেছি যে কাটাকুটি কিছু করব না, তাই ছাড়া আমি মোচাটা ব্যবহার করব। তাই এখানেতে এইটুখানি মোচাটা আমি আর ব্যবহার করলাম না। এবারেতে আমি কুকারেতে একটু জল দিয়ে এই মোচাটাকে একটা সিটি মেরে নেব। তাই একটু জল দিয়ে দিলাম, দিয়ে আবারও ফের একটুখানি হলুদ আর একটুখানি নুন, অর্থাৎ হাফ চামচে হলুদ আর হাফ চামচে নুন দিয়ে আমি মোচাটাকে একটা সিটি দিয়ে নেব। নুন দিলাম, এবং এই মোচাতে আমি একটা আলু দিয়ে দিচ্ছি, দিয়ে একসাথে একদম সেদ্ধ করে নেব। মোচাটাকে ঠান্ডা করে আমার জল ঝরানো হয়ে গেছে। এবারে এই মোচাটাকে আমি একটুখানি পেস্ট করে নেব। আপনারা ইচ্ছে করলে শিলেতেও বেটে নিতে পারেন, বা অন্য কিছু থাকলে তাতেও করতে পারেন, কিন্তু আমি মিক্সিতে করে নিচ্ছি। আর আলু যেটা সেদ্ধ করেছিলাম সেই আলুটাও আমি করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা, আমি একসাথে একদম বেটে নিচ্ছি তাতে সুবিধে হবে। আর দিয়ে দিচ্ছি 1 চামচে আদা বাটা, দিয়ে এটাকে আমি একটা পেস্ট বানাবো। দেখুন আমি জিনিসটাকে পেস্ট করে নিয়েছি। আমি খানিকটা সরষের তেল দিয়ে বসিয়ে দিয়েছি, আর তাতে দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে। তেলটা হয়ে গেছে, এবারে আমি যেটা পেস্ট করেছিলাম সেইটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে খানিকটা ছোলার ডাল বাটা। আমি এই 75 গ্রামের মতন ছোলার ডাল ভিজিয়েছিলাম, সেই ছোলার ডালটা দিয়ে দিলাম। আর যেহেতু নিরামিষ রান্না করব
সেই জন্যে আমি 2 টেবিল চামচ নারকেল কোড়া বাটা দিয়ে দিচ্ছি। এবার সব কটা দিয়ে একসাথে ভালো করে এটাকে কষবো যতক্ষণ না কড়া থেকে এটা উঠে আসবে। এটা পুরো শক্ত মতন হবে। আপনারা নিশ্চয়ই ধোকা বানান, আমি এটা আজকে মোচার ধোকা করে দেখাচ্ছি। এটা একদম উঠে আসবে। এতে আমি এবারে দেবো একটু মিষ্টি। আমি 1 চামচে আর একটুখানি মিষ্টি দিলাম, আর দেব একটু নুন। যেহেতু মোচা সেদ্ধ করেছি, মোচা কুটে রেখেছি নুন দিয়ে, ওই জন্য আমি বেশি নুন দেবো না, আমি 1/2 চামচের মতো নুন দিলাম, কেননা ডাল বাটাটা আছে তাই জন্য। আর দিচ্ছি একটুখানি হলুদ। আর আমি এখানে কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করেছি, আপনারা ইচ্ছে করলে কাঁচা লঙ্কার বদলে গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে পারেন। আস্তে আস্তে কড়া থেকে কিরম উঠে আসছে। এটা আরো খানিকক্ষণ করতে হবে, পুরো কড়া থেকে একদম জিনিসটা উঠে আসবে। তখনই বুঝে নিতে হবে যে আমাদের যে ধোকার প্রিপারেশনটা করছি সেটা হয়ে গেছে। দেখুন কড়া থেকে আমার জিনিসটা পুরোটাই উঠে আসছে, তার মানে এটা আমার হয়ে গেছে, পুরটা করা হয়ে গেছে। এবারে আমি গ্যাসটাকে নিভিয়ে দিচ্ছি। থালাটায় আমি তেল ব্রাশ করে রেখে দিয়েছি, এবারে এর ওপরেতে পুরটাকে ফেলছি। এটা এখন খুবই গরম আছে, একটু ঠান্ডা না হলে ঠিক শেপ করতে পারছি না। একটু ঠান্ডা হোক, হলে এটাকে আমি শেপ দিয়ে কেটে দেখাবো আপনাদের। দেখুন আমি ধোকাগুলো আগে লম্বা লম্বা করে কেটেছি, এবারে আড়ে করে কেটে নিচ্ছি। দাগ দিয়ে রেখে দিয়েছি আগে থেকে। আমি খুন্তি দিয়ে কাটছি, আপনারা যদি ছুরি দিয়ে পারেন তো ছুরি দিয়ে করবেন, যে যেটা দিয়ে সুবিধা পারবেন সে সেটা দিয়ে করবেন। দেখুন জিনিসগুলো কতটা মোটা হয়েছে আর কত সুন্দর পেছনটাও হয়েছে, এই সামনে এই পেছন। আর আবার খুন্তি লাগবে না, যেহেতু একটা লাইন আমি তুলে ফেলতে পেরেছি। এবারে আমি হাতে করেই সব তুলে নেবো। কড়াতে আমি বেশ কিছুটা সর্ষের তেল বসিয়ে দিয়েছি। তেলটা কিন্তু প্রচণ্ড ভালোভাবে গরম হবে, তবেই কিন্তু আমি ধোকাগুলোকে ছাড়ব। তেলটা হয়ে গেছে আমার, এবারে আমি ধোকাগুলোকে ছাড়ব। ধোকার বড়াগুলোকে উল্টে দিলাম, আর ভাজবো না বেশি। এইরকমভাবে আমি ধোকার বড়াগুলোকে ভাজতে থাকবো আগে। আমি কিছুটা আলু কেটে রেখে দিয়েছি, এবার এই আলুগুলো আগে ভেজে নেব। ওই তেলেতেই কিন্তু আমি ভাজছি, যে তেলেতে ধোকাগুলো ভেজেছি। আলুগুলোকে আমি ভেজে নিয়েছি, নিয়ে এবারেতে একটু তুলে নিচ্ছি। এই তেলেই আমি দিয়ে দিচ্ছি
তেজপাতা, শুকনো লঙ্কা আর হচ্ছে সাদা জিরে। আর দিয়ে দিচ্ছি 1/4 চামচ হিং। যেহেতু নিরামিষ তরকারি ওই জন্য একটু হিং দিয়ে দিলাম। আরেকটা কথা বলে নিই, আমি যখন ধোকাটা বানিয়েছিলাম আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে 2 টেবিল চামচ নারকেলের পেস্ট নিয়েছিলাম। ওইটা অপশনাল, হ্যাঁ, অনেকে নারকেল খেতে পছন্দ করে না। অতএব যদি না আপনাদের বাড়িতে নারকেল পছন্দ যদি না করে থাকে তাহলে কিন্তু নারকেলটা দেবেন না। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচে চিনি, কারণ ধোকার তরকারি একটু মিষ্টি মিষ্টি হবে। চিনিটা দিয়ে এবারে দিয়ে দিচ্ছি একটা বড় টমেটো। টমেটোটা দিয়ে আমি তরকারিতে যে নুনটা লাগবে সেই নুনটা দিয়ে দিচ্ছি। এবার টমেটোটাকে আগে ভালো করে ভেজে নেব যাতে নরম হয়ে যায়। দিচ্ছি টমেটোটা। এবারেতে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, আর দিচ্ছি 1/2 চামচ কাঁচা লঙ্কা বাটা। আপনারা ইচ্ছা করলে গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে পারেন। আদা বাটাটাকে একটু নেড়ে নেবো কাঁচা গন্ধটা যাতে চলে যায়। এবার দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দিচ্ছি 1/2 চামচ জিরে গুঁড়ো, দিচ্ছি 1/2 চামচ ধনে গুঁড়ো, আর দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটুখানি জল মশলাটা কষবো বলে। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এখনো তেলটা ছাড়িনি, মশলা থেকে তেলটা ছেড়ে গেছে। এবারেতে আমি আলু যে ভেজে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দেবো। দিয়ে আলু দিয়ে আবার মশলাগুলোকে একটুখানি কষিয়ে নেব। আলু দিয়ে কষানো হয়ে গেছে। এবারে আমি দিচ্ছি জল। রান্না করার সময় যদি একটু উষ্ণ গরম জল থাকে তাহলে তরকারি পাতিটা ভালো হয়, তাই জন্যে আমি এখানে একটু উষ্ণ গরম জল ব্যবহার করেছি। এবারে একটা চাপা দিয়ে দেবো তরকারিটা হবার জন্য। 5 মিনিট হয়ে গেছে। আমি এবার ঢাকনাটা খুলছি। আগে আরেকবার খুলেছি, সেটা আপনাদেরকে দেখাইনি। দেখুন আবার আলুগুলো এমনিই ফেটে গেছে দেখা যাচ্ছে, তাও আমি হয়ে গেছে। এবারেতে আমি দিয়ে দেব গরম মশলা আর ঘি। দিয়ে দিচ্ছি 1 চামচে ঘি, আর দিচ্ছি 1/4 চামচ গরম মশলা, 4টে গোটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো আমি সবসময় বলি দিই, যাদের ঝাল খেতে ইচ্ছা করবে তারা কাঁচা লঙ্কাগুলো ডলে খেয়ে নিতে পারবে। এবারে দিয়ে দেব বড়াগুলো। আমি গ্যাসটাকে বন্ধ করেই দিচ্ছি, দিয়ে বড়াগুলোকে দিচ্ছি। আর যেটুকুনি ঝোল আছে এই বড়াগুলো দেওয়ার পর ঝোলটা কিছুটা কমে যাবে, কেন বড়ার টানেতে একটু ঝোলগুলো কমে যাবে।
বড়াগুলো সব ধোয়া হয়ে গেছে। এবার আমি কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেবো। এই হলো আমার আজকের রান্না, মোচার ধোকার ডালনা। আশা করব আপনাদের আমার এই রান্নার ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে আপনারা প্লিজ যারা সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর ভালো লাগলে একটা লাইক করুন, আর বন্ধুদেরকে শেয়ার করুন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার আসবো অন্য কোনো রান্না নিয়ে।